প্রয়োজন। এর মানে তুরস্ক অন্তত ৩ বছর আগে থেকেই গোপনে এই প্রকল্পে কাজ করছিল। যখন বিশ্ব ভাবছিল তুরস্ক শুধু ড্রোন আর সাধারণ অস্ত্র তৈরিতে মনোযোগী, তখন তারা চুপিসারে পারমাণবিক সক্ষমতা অর্জন করছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনো রয়ে গেছে, এই উন্নত প্রযুক্তি তারা পেল কোথায়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে যেতে হবে। কয়েক মাস আগে তুরস্ক তাদের প্রথম দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান উন্মোচন করেছিল। এই বিমানে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। কিন্তু এর চেয়েও চমকপ্রদ ব্যাপার হলো, এই বিমান পাইলট ছাড়াই পরিচালিত হতে পারে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত এই বিমান নিজেই যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে। এতে ব্যবহৃত মাল্টি থ্রাস্ট ইঞ্জিন এটিকে ঘন্টায় ২৫০০ কিলোমিটারেরও বেশি গতিতে চলতে সক্ষম করে। এখন যে পারমাণবিক মিসাইল তুরস্ক প্রকাশ করেছে, তাতেও অনুরূপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলে 4টি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ধরনের ইঞ্জিন সাধারণত যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়। তাই অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্কের কান যুদ্ধ বিমানে যে ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এই মিসাইলেও একই ধরনের ইঞ্জিন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর ফলে মিসাইলটি অবিশ্বাস্য গতিতে এবং নির্ভুলতার সাথে লক্ষ্যভেদ করতে পারে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই মিসাইলের পাল্লা প্রায় ১৩,০০০ কিলোমিটার। এর অর্থ তুরস্ক থেকে এই মিসাইল উৎক্ষেপণ করে ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এমনকি আমেরিকার বিভিন্ন শহরেও আঘাত করা সম্ভব। তবে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো, এই মিসাইল একসঙ্গে ১২ থেকে ১৫টি পৃথক ওয়ারহেড বহন করতে পারে। মানে একটি মিসাইল উৎক্ষেপণ করে ১৫টি ভিন্ন শহরে একযোগে আঘাত করা সম্ভব। এই ধরনের মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি এন্ট্রি ভেহিকেল বা MRIV প্রযুক্তি এখন পর্যন্ত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারতের মতো দেশগুলোই আয়ত্ত করতে পেরেছিল। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মিসাইলের ইঞ্জিন নিয়ে। এই ধরনের অত্যাধুনিক রকেট ইঞ্জিন তৈরি করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। বিশ্বে মাত্র কয়েকটি দেশের এই প্রযুক্তি আছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ইঞ্জিনের নকশা দেখে মনে হচ্ছে রাশিয়া, পাকিস্তান বা ইরানের সাহায্য নেওয়া হয়েছে। তুরস্ক সম্প্রতি রাশিয়ার সাথে প্রতিরক্ষা খাতে বেশ কিছু চুক্তি করেছে। এসচার্স 400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর ন্যাটোর সাথে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। অনেকে মনে করছেন, হয়তো এই রকেট প্রযুক্তিও রাশিয়া থেকে এসেছে। অন্যদিকে পাকিস্তানের সাথেও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার বেশ গভীর। দুই দেশ মিলে যৌথভাবে কিছু অস্ত্রের প্রকল্পে কাজ করছে। তাই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তুরস্কের এই পারমাণবিক মিসাইল প্রকাশের খবরে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ইসরায়েল। তেল আভিভ কখনোই ভাবেনি যে তুরস্কের কাছে এমন ধ্বংসাত্মক ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন